রমজানে সবচেয়ে বড় বরকত হলো যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন হচ্ছে মানবতার বিধান, কোরআন হচ্ছে মানবিক সমাজ কাঠামোর চাবিকাঠি। বাংলাদেশে 91% মুসলমান, আমরা ঠিক আছে, কিন্তু অন্য ধর্মের মানুষও আছে। এই বিধানটা শুধু মুসলমানের জন্য নয়, এমনকি এই বিধানটা শুধু মানুষের জন্য নয়, আল্লাহর এই বিধানটা সমস্ত সৃষ্টির জন্য। সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সমস্ত মাখলুকাতের স্রষ্টা, তার চাইতে তার সৃষ্টির প্রয়োজন অন্য কেউ ভালো বুঝার কথা না। সেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেই পয়দা করেছেন এবং তিনি আমাদেরকে এই বিধানটাও দিয়েছেন। শুধুমাত্র লিখিত বিধান আল্লাহ তাআলা পাঠাননি, বরঞ্চ বিধানের বাহক হিসাবে একজন উস্তাদ, যিনি মানবতার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফাই করে বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম বৈশিষ্ট্য সহকারে পয়দা করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সকলের জন্য তিনি হচ্ছেন উত্তম আদর্শ, সকল বয়স, সকল পেশা, দুনিয়ার সকল মানুষের জন্য। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আলহামদুলিল্লাহ, আমি খুব আশাবাদী। আমাদের যুব সমাজ এখন আল্লাহর বিধানকে বোঝার জন্য তারা খুবই আগ্রহী এবং তারা এই তেজ, তারা এই আবেগ তারা অন্তরে ধারণ করে যে আমাদের উপরে মানুষের হক আছে, আর সেই হকের জায়গাটা আমরা বুঝে নেব কোরআন থেকে। সম্মানিত বন্ধুগণ, কোরআন দুনিয়ায় যখন শাসনের বিধান ছিল তখন দুনিয়া ভালো কিছু পেয়েছে, আর যখন মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে তখন এই সামাজিক বিপর্যয়, অশান্তি দেখা দিয়েছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, খুব ছোট, পৃথিবীর মানচিত্রে দেখতে হলে লেন্স লাগাইয়া দেখতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বিপুল পরিমাণ জনসম্পদ আমাদেরকে দান করেছে। আমরা জনসংখ্যা বলি, আসলে এটা জনসম্পদ। এই সম্পদকে সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।